नमस्कार बंधुरा आज के हम खूब सुंदर एक तरकारी बनाबो चुना माछेर और ये रान्नाटा खूब सहज पद्धतिते जेभावे आमरा घरे बनाई आमी सेई भावे बानाबो और आपनादेर संगे शेयर करब। आपनारा संगे थाकुन भिडियोटा शेष पर्यन्त देखुन आमी किभावे बानाई एकबारे किन्तु सहज पद्धति। एखन आमी माछटा धुए परिष्कार करी। এই যে বন্ধুরা আমার ছোট্ট ছোট্ট চুনা মাছ, এই যে এটা হয়েছে নদীর চুনা মাছ। এক দুটো বাঁশ পাতা মাছ আছে, এটা আমরা বাঁশ পাতা মাছ বলি। এবারে যাব এটাকে ভালোভাবে পরিষ্কার করব আর তারপরে রান্নাটা শুরু করব। এবারে আমি পরিষ্কার করব। প্রথমে আমি মাছটাকে এই জায়গাতে এইভাবে করে দেব। এইভাবে আমি প্রথমে ঘষবো, এইভাবে আঁশটাকে ছাড়াবো, এইভাবে 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 আমরা পরিষ্কার করি। প্রথমে আগে ঘষে নিই। এইভাবে ঘষে দিলে কি হয়, আঁশগুলো জলদি চলে যায়। ছোট মাছের আঁশ তো একবারে মানে খুবই ছোট ছোট, তার জন্য এইরকম সিমেন্টের উপরে ঘষতে হয়। সিমেন্টে তাহলে কি হয়, পরিষ্কারটা ভালো হয়। এই তারপরে আমি এইভাবে পেটটাকে করে করে ফাটাবো। এই যে এইভাবে করে করে আমি পরিষ্কার করব। এইভাবে এইভাবে পরিষ্কার হয়ে গেছে। এইভাবে এর একটু সময় লাগে পরিষ্কার করতে। এইভাবে এই যে বন্ধুরা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে এবার আমি শুরু করব রান্না। রান্নাটা শুরু করি। এই যে বন্ধুরা আমি এবার রান্না করতে বসে গেছি। এবার আমি শুরু করছি। প্রথমে আমি শুরু করব তেল দিয়ে। এই যে তেল, সরিষার তেল। এতটা দেব। এই রান্নাটা বেশিরভাগ তেলেরই দরকার পড়ে, এইরকম প্রথমে করব। এই রান্নাটাকে বন্ধুরা আমরা বলি কাঁচা মাছের রান্না, কিন্তু আমরা অন্য পদ্ধতিতে করছি। এটাকে অনেকে এটাকে ভাপাও বলে, কিন্তু এটা আমরা ভাপা বলি না, এটাকে আমরা কাঁচা মাছ বলি। এই যে এইভাবে মাছটাও দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে সরিষা আদা রসুন বাটা, এটা আমরা কাঁচা মাছ বলি। এটা একটা খুবই টেস্টি রান্না। এবারে দেব হলুদ। হলুদটা একটু বেশি দিচ্ছি। লঙ্কা, লঙ্কা। এবারে এটাকে আমি চালাবো হালকা, এইভাবে এইভাবে আমি চালাবো। মিক্স করছি। এরপর আমি দেব নুন। নুনটা আমি একটু কম দিচ্ছি, দরকার হয় তখন পরে আমি আরো দেব। যতদূর মনে হচ্ছে নুনের আর দরকার হবে। এইভাবে আমি ভালোভাবে মিক্স করব। এইভাবে মিক্স করব। এইভাবে এখন আমি মিক্স করব। এরপরে এটাতে আমি দেব টমেটো আর রসুন। ভালোভাবে আমি দিচ্ছি
এইভাবে ভাবে। আর এই যে স্লাইস করে আমি কাটিছি এইভাবে 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 এইভাবে। আর এই যে কয়েক ফুড়ি রসুন, ইয়ার পরে আমি দেব চিরা কাঁচা লঙ্কা। এবারে আমি কি করব, এটাতে দেব জল। এই যে জলটা কিন্তু আমি বেশি দেব না, কারণ এই যে আমি প্যানে বানাচ্ছি তো এটা জলদি গরম হয়, তার জন্য আমি জলটা একটুকু কম দেব, কারণ এটা তাড়াতাড়ি হয়। যদি বেশি জল দিই তখন কি হবে না, সিদ্ধ হয়। এবারে আমি এটা উনানের উপরে চাপাবো, এইভাবে এইভাবে চাপাবো, ফুটুক। এবারে অপেক্ষা আছে এটা ফুটার। এটা আমরা এইভাবে বানাই, আর এটাকে আমরা বলি কাঁচা মাছের রান্না। অনেকেই এটাকে ভাপা বলে, কিন্তু এটা ভাপা না, এটা কাঁচা মাছের রান্না। চাপাতে শুরু হয়ে গেছে ফুটতে, 10 সেকেন্ড মনে হয় না ফুটতে শুরু, কারণ প্যান জলদি গরম হয়, তার জন্য জল আমরা কম দিই, কারণ তাড়াতাড়ি এটা রান্নাটা হয়। আর মাছ তো সিদ্ধ করার দরকার না, এইভাবে কিন্তু সব সময় চালাইতে হয়। এই যে কত জলদি ফুটছে, এটা এবারে অপেক্ষা করব হালকা পুরা। এখন একটুকু জল আছে, কিন্তু আমি অপেক্ষাটা করছি হালকা পুরা। যখন নিচে নিচে একটুকু পুড়ে যাবে তখন মাছটা রেডি। এবার আমি অপেক্ষা করছি, কিন্তু এখন রেডি আছে, এখন খাওয়া যাবে। কিন্তু মেন এটার টেস্ট যে হবে এটা পুড়ে যাবার পরে। আমি যে পুরাটার গল্প করছি সেটা হচ্ছে হালকা পুরা। এইভাবে এইভাবে আমি চালাচ্ছি। অনেকেই হয়তো বুঝতে পারে না যে কি রকম পুরা। হালকা পুড়ে যাবে, হালকা গন্ধ আসবে একটা পুরা, বাস তার মানে রেডি খাওয়ার জন্য। কেউ ঝোলঝোলও বানাই, যার যেমন মাখায় খেতে পারে, নামা যায়, খাওয়া যায়, নামাইলেই হয়েছে। কিন্তু যখন এটার নিচে ধুয়ে নিবে একটুকু, এইভাবে আমি দেখবো যে পুড়ে গেছে, এইভাবে আমি যাঁচ করব। এইভাবে যখন দেখবো পুড়ে গেছে তখন আমি নামাবো। এটা এইভাবে নামা যায়। এই যে উপরে এবারে তেল দেখা দিচ্ছে, আর নিচে এবারে ধোঁয়া দিতে শুরু হয়ে গেছে, মানে খুব হালকা ধোঁয়া। এই যে আর একটা পুরা পুরা গন্ধ এখন আমি পাচ্ছি। এবারে এটা মানে রেডি আছে খাবার জন্য। এবারে এটা আমি নামাবো। এইভাবে ফুটছে এখনো। এইভাবে যখন দেখবো চামচটা আগে যাচ্ছে না, তার মানে ই রেডি হয়ে গেছে, পুড়ে গেছে ভিতরে। এই আর পরে আমি এটাতে দেবো পেঁয়াজ পাতা আছে কিছু, কুচি কুচি করে আমি এইভাবে দেবো পেঁয়াজ পাতা, দেখতে ভালো হয়। এইবারে রেডি এটা খাবার জন্য। খুব সুন্দর খুশবু দিচ্ছে, এই গোটা ঘরে এখন ওই খুশবুটাই দিচ্ছে। মনে হচ্ছে যে এখনই খাবো। হ্যাঁ এখনই, আমার তো জিভে জল চলে আসছে। এই যে বন্ধুরা, আমি এবারে খাইতে বসে গেছি। আজকে আমার ভাতের থালে আছে এই যে বেগুন, আলু, পেঁয়াজ পাতার পোস্ত বড়ি দিয়ে আছে, সঙ্গে মুসুরির ডাল, রসুনের আচার, আমার প্রিয় কাঁচা মূলা, আর এই যে আমাদের স্পেশাল কাঁচা মাছের রান্না। এই যে এবার আমি শুরু করছি। এই যে কাঁচা মাছটা আছে, এটাতে কাগজিও দেওয়া যায় আর তেঁতুলও দেওয়া যায়, খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে এটা। টমেটো খুব হেভি হয়েছে, যতই বলবো কমে পড়বে। কাঁচা মাছ সর্দিতে খুবই টেস্ট হয় এভাবে রান্না করলে। আমরা এইভাবেই বানাই। যদি ঘরে তেঁতুল থাকে তখন তেঁতুলও মিক্স করে দিই, আমসিও মিক্স করি,
আর যদি আমের আমসি বা তেঁতুল না থাকে তখন কাগজিও দিয়ে দিই। আজ আমি কাগজিটা দিইনি। পোস্তটা খুব সুন্দর হয়েছে, সঙ্গে দিলির গুড়ি দিয়েছে। তবে এই যে মাছটা খুবই সুন্দর হয়েছে, আর টেস্ট বলাই মুশকিল হয়েছে আমার, খুব টেস্টি হয়েছে। আমি চুনা মাছ সব রকমের করে রান্না করি। এখন তো পলাশ পাতা পাওয়া যাচ্ছে না হলে আমি পাতপোড়াও করি, এইভাবে সেম পদ্ধতি একইটা। পাতপোড়া করি, তারপরে কাঁচা মাছ করি, হয়তো বাঁশ যদি পাই কাঁচা বাঁশের ভিতরে আমি দিই আর আগুনে পুরাই। এখন তো ওইসব নাই, তার জন্য আমি আজকে কাঁচা মাছটাই বানাচ্ছি। যাই হোক, খুব টেস্টি হয়েছে মাছটা। এখন আমার কাছে শব্দই নেই যে কোন শব্দ দিয়ে আমি বলবো যে এত সুন্দর হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার কালকে দেখা হবে কোনো জিনিস নিয়ে আসবো। ততক্ষণ বাই বাই, বাই বাই বন্ধুরা।